নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সবারই খুব ভালো কাটুক। আর আগামীকাল আছে অন্নপূর্ণা পূজা, সেই উপলক্ষে আমি একটা নিরামিষ রেসিপি এখানে শেয়ার করছি। এটা রুটি, পরোটা, লুচি বা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই ভালো লাগবে। আর পোলাও রেসিপিটা আমি ওপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব। তো আসুন দেখে নিই রেসিপিটা। পটল এরকমভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এখন 3-4 জায়গায় একটু করে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পটলগুলো আমি অল্প করে ভেজে নেব। মোটামুটি ধরে নিন 60% মতো কুক হবে, এইরকম ভাজতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব লবণ। আমরা মিডিয়াম টু লো হিটে পটলটা ভালোভাবে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যেন পটল খুব বেশি ব্রাউন না হয়ে যায়, খুব বেশি কালার না চলে আসে। আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমরা পটলটা একটু ঢেকে দেব যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায়। আর ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ আদা লঙ্কার পেস্ট। এটা সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্টের মতো তৈরি করে রাখবো। আর একটা বাটিতে দিচ্ছি 8-10টা কাজু আর 2 চা চামচ পোস্ত। এইটা শুকনো শুকনোই আমরা গ্রাইন্ডার জারে অল্প একটু ঘুরিয়ে নেব, তাতে করে খুব মিহি করে বাটাটা হয়ে যায়। তো আমরা প্রথমে একটুখানি দেখুন ঘুরিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ দই। ঘরে পাতা টক দইটা এখানে ব্যবহার করছি। আর আপনারা দই দিতে না চাইলে এটা জল দিয়েও বাটতে পারেন। তো আমার বাটা হয়ে গেছে মিহি করে। আর এখন আমি কড়াইটা খুলে দেখব। দেখুন পটল কিন্তু একটু নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, আর ভাজাও হয়ে গেছে। তো আমি এখন পটলগুলোকে সব তুলে নেব। পটল থেকে প্রচুর জল বেরিয়েছে তেলের মধ্যে। আর আমরা এখন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, গোটা জিরে, আর 1 চা চামচ মৌরি। এগুলোরও সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখে থাকবেন যে একই মশলায় একই প্রসেসে রান্না করেও এক একজনের হাতে রান্না এক এক রকমের হয়। তার মূল কারণই হচ্ছে যে মশলাটা কে কীভাবে কষায় তার উপরে নির্ভর করে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর বেশ দানা দানা হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা। টমেটোটা আপনি কুচিও দিতে পারেন, কিন্তু পেস্ট করে দিলে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আমরা কিন্তু পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো এটা শুধুমাত্র গ্রেভির জন্যই দিতে হলো। আর টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি আগে মশলাটা তৈরি করার সময় দই না দিয়ে থাকেন তো এক্ষেত্রে টমেটোটা আর একটু বেশি দিতে পারেন। আর এখন এটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। আর সুন্দর দানা দানা হয়ে গেলে তখন আমি যে কাজু, দই আর পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন আঁচ একদম লোতে করে দিতে হবে, কারণ এই মশলাটায় দই আছে, আর একটু বেশি হিট পেলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকেও আমরা কষিয়ে নেব। আর এটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে, না হলে ফুটে গায়ে লাগতে পারে। দিয়ে দিচ্ছি একটুখানি গ্রাইন্ডার জার ধোয়া জল। মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি।
আর যেহেতু নিরামিষ রান্না, দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি। মিশ্রণটা পুরো ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর পটলটা এই গ্রেভির মধ্যে আমরা একটুখানি সেদ্ধ করে নেব। মোটামুটি ধরে নিন 10 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো হিটে সেদ্ধ করে নিতে হবে, কারণ পটলটা কিন্তু আমরা পুরোপুরি ভাজিনি। তো ঢাকনা দিয়ে দেব আর 10 মিনিট বাদে আসছি। তো 10 মিনিট আমার হয়ে গেছে, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। রান্না আমার প্রায় রেডি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কসুরি মেথি, 1 চা চামচ ঘি। কসুরি মেথিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বা ধনেপাতা দিতে পারেন, বা দুটোই দেওয়া যেতে পারে। কসুরি মেথি দিলে এই কোরমার গন্ধটা ভীষণ ভালো হয়। আর একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এবারে গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেবো। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।